এবং তোমাদের রবের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা তো তাদেরকে স্মরণ করব, কিন্তু যারা একটি উন্নত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেটি তারা দেখে যেতে পারেননি, আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি আমরা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা যে যার অবস্থানে রয়েছে আমরা তাদের অবস্থান থেকে আমাদের সকলের কাজ সুন্দরভাবে বিষয়টা সেই বিষয়ে একটা কম্পারেটিভ স্টাডি করা হয় এবং হচ্ছে সেই বিষয়ে আমাদেরকে জানানো হয়েছিল এবং তখন তখন ছিল 2015 এবং তখন ওই কোর্সটা করার পরে আমার মনে হয়েছিল যে আসলে তখন পর্যন্ত এটি গণহত্যা দিবস হিসেবে বাংলাদেশে পালিত হচ্ছিল না রেগুলারলি। সাংবাদিক আবুল হোসেন বলল যে আসলে এই দেশটা আমরা বাংলায় কথা বলতে পারবো না, আমরা উর্দুতে কথা বলতে হবে বাধ্যতামূলক, যার ফলে 1952 সালে আমাদের এই ভাষা আন্দোলন নেতৃত্ব দেন এবং এরকম 17 থেকে 18 মার্চে কিন্তু তারা মিটিং করে অপারেশন সার্চলাইট নাম দিয়ে তারা মুক্তিকামী জনতাকে দাবিয়ে রাখার একটি অপরেষ্টা গ্রহণ করেন। স্বাধীনতার পক্ষে যারা সোচ্চার ছিলেন তাদেরকে হত্যার জন্য একটা নীল নকশা আগে থেকে করা হয়েছিল পাকিস্তানি বাহিনী, যেটাকে বলা হয় অপারেশন সার্চলাইট।